মাটির সাথে আমাদের আত্মার টান, আত্মিক টান। আজ বা কাল আমরা যখন সবাই মারা যাব, দিন শেষে মাটির সাথে আমাদেরকে মিশে যেতে হবে। এটা আসলে অস্বীকার করার উপায় নাই। যে সূরা আল ইমরানে বলা হয়েছে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ক্যান্সারে আক্রান্ত কোনো রোগীকে যদি জিজ্ঞেস করেন যে আপনার জীবনে কি চাই, ভদ্রলোক একটা কথাই বলবে, আমি জীবনে বাঁচতে চাই। দুনিয়াতে এই মুহূর্তে সবচাইতে বেশি সংখ্যক মানুষ ডিস্ট্রাকশনে ভোগে। হ্যাঁ, মনোযোগিতার অভাব, ঘুম নাই। দেখবেন যে অনেক টাকালা মানুষ আছে, শান্তির ঘুম নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভেতর থেকে ভালো আছি। ঘাড়ে এটা কি? এটা একটা শীত নিবারণের পোশাক, যেহেতু শীতকাল। গতকাল রাতে বাড়িতে আসছি। বাড়িতে আসলেই যেটা করি, ফসলের মাঠে ছুটে আসি। চাচা, কি করো? কে কলার গাছ? কি খবর কি আপনার? এই তো ওষুধ দিতেছি ভট্টার ভিত। কিসের বিয়ে? ভট্টার ভি কোন ওখানে ভোটটা করছেন? আচ্ছা আচ্ছা, দেন। তো যেটা বলতেছিলাম, যেটা করি আর কি, আমি চলে আসি ফসলের মাঠে। আসলে মাটি, ফসল সব কিছু আমাকে খুব টানে। দিন শেষে আমাদের সবার ব্যস্ততা কিসের জন্য বলুন তো? আমরা একটা সবাই পিসফুল লাইফ চাই, সবাই শান্তিপূর্ণ জীবন চাই, তাই না? সবাই শান্তির পেছনে ছুটি। তো বলতে পারেন আমার আসলে এই শান্তি লাগে, ফসলের মাঠে আসতে ভালো লাগে, যেহেতু আমি কৃষকের সন্তান। আমার বাবা কৃষক। হ্যাঁ, ছোটোবেলায় আমি এই মাটির সাথে মিশে বড় হয়েছি। তো মাটির প্রতি আমার বিশেষ টান। সবচেয়ে বড় কথা কি জানেন? মাটির সাথে আমাদের আত্মার টান, আত্মিক টান। আজ বা কাল আমরা যখন সবাই মারা যাব, দিন শেষে মাটির সাথে আমাদেরকে মিশে যেতে হবে। এটা আসলে অস্বীকার করার উপায় নাই। যে সূরা আল ইমরানে বলা হয়েছে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাই না? তো এটা মানে কি প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু স্বাদ গ্রহণ তো করতেই হবে। মৃত্যু স্বাদ গ্রহণ করার পর আমরা কোথায় যাব? এই মাটিতে মিশে যাব ভাই। তো দিন শেষে আমরা যাতে অহংকার না করি, বড়াই না করি, আমাদের ভেতরে যাতে হিংসা, লোভ, লালসা এগুলার সৃষ্টি না হয়, এই জন্য মাটির দিকে তাকালে অনেক কিছুই আমরা আসলে দেখতে পাই। আমি আসতেছিলাম আমাদের বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির সামনেই, ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন, বেশ কয়েকটা কবর আছে। ম্যাক্সিমাম মানুষকে আমি চিনি, ম্যাক্সিমাম মানুষকে, বেশ কয়েকটা কবর আছে। তো এই মানুষগুলাকে আমি দেখেছি, তাদের গায়ে কত শক্তি ছিল, জোর ছিল। হ্যাঁ, আজকে তার কবরের উপর কত আগাছা জন্মে আছে। তার কি সক্ষমতা আছে একটা আগাছা তোলার? নাই তো। হ্যাঁ, অথচ তারা একটা সময় দুনিয়াতে প্রতাপের সাথে চলতো। আমি বলতেছি না খারাপভাবে, মানে তাদেরও তো একটা মানে তাদের কত প্রভাব ছিল, শক্তি ছিল দুনিয়াতে। কত প্রভাবশালী, শক্তিশালী মানুষ মারা গেলে, কবর দিয়ে আসলে কিছু করার থাকে না। ক্ষমতা আসলে ক্ষণস্থায়ী। এই জন্য মাঝে মধ্যে আমাদেরকে কবরের পাশে যাইতে হয়, যাওয়া উচিত। মনে অহংকার থাকলে না, অহংকার নিমিশেই পানি হয়ে যাবে। মাঝে মধ্যে হসপিটালে যাওয়া উচিত। ক্যান্সারে আক্রান্ত কোনো রোগীকে যদি জিজ্ঞেস করেন যে আপনার জীবনে কি চাই, ভদ্রলোক একটা কথাই বলবে, আমি জীবনে বাঁচতে চাই। আর আমরা যারা বেঁচে আছি, সুস্থ আছি, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি জীবনে কি চাও, দেখবেন যে সুস্থ স্বাভাবিক যে মানুষগুলা, তারা অধিকাংশই বলবে যে আমি অনেক টাকা মালিক হইতে চাই, অনেক কিছু করতে চাই, এই হব সেই হব। আসলে মানুষের না আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, একটার পর একটা লাগোয়া। এইটা কখনো শেষ হবে না মৃত্যু অবধি, বুঝছেন? আসলে কথা বলতে গেলে শুধুই কথা চলে আসে। আর একটা কথা মনে হলো, আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, যে বলা হয়েছিল যে তুমি দৌড়াইয়া যতটুকু এরিয়া নিতে পারবা ততটুকু তোমার। তো দৌড়াইতে দৌড়াইতে পা ফেটে রক্ত বের হচ্ছে। এখন যে দৌড়াচ্ছে সে চিন্তা করতেছে যে আর একটু দৌড়াই না, তাইলে এই এরিয়াটুকু আমার হয়ে যাবে। এরকম দৌড়াইতে দৌড়াইতে সে লাস্ট পর্যায়ে পড়ে যায় এবং সে সেখানে মারা যায়। তো এইটাই আসলে দুনিয়ার জীবনটা এমনই।
আমরা সবসময় দৌড়াবো, শুধু দৌড়াইতে চাইবো। আসলে আমরা যদি মন থেকে যদি আমাদের আসলে এটা না আসে যে না আল্লাহ আমাকে যেটা দিছে আলহামদুলিল্লাহ, তা না হলে আসলে আমাদের চাহিদা আকাঙ্ক্ষার এটার কখনো আসলে শেষ হবার না। এই জন্য সবশেষে দিন শেষে আমরা শান্তিপূর্ণ জীবনযাপন চাই, নির্ঘুম রাত কেউ কাটাতে চায় না। হ্যাঁ, দুনিয়াতে এই মুহূর্তে সবচাইতে বেশি সংখ্যক মানুষ ডিস্ট্রাকশনে ভোগে। হ্যাঁ, মনোযোগিতার অভাব, ঘুম নাই। দেখবেন যে অনেক টাকালা মানুষ আছে শান্তির ঘুম নাই, ঘুমের ওষুধ খেয়েও ঘুম ধরে না। বিষয়গুলো কেন হচ্ছে? অশান্তির চর্চা করি আমরা, গিবোধ নিয়ে পড়ে থাকি। হ্যাঁ, আসলে অল্পতে তুষ্ট না আমরা। এই জন্য বিষয়গুলো আসলে আমাদের জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। এই জন্য বলবো ভাই, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একদম ইজি লাইফ লিড করার চেষ্টা করব। আল্লাহ বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় কিছু না। আল্লাহ যেমন রাখছে তেমনই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের চাইতে উত্তম পরিকল্পনাকারী। আমি আপনি যেটাই আশা করি, চিন্তা করি, তার ঊর্ধ্বে গিয়ে আল্লাহ হয়তো আমাদের চাইতে অন্য কিছু চিন্তা করে। এই জন্য সর্বাপেক্ষা সর্ব অবস্থায় আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। আর এই যে আপনার পিসফুল লাইফের জন্য আপনার যেটা করা দরকার আপনি সেইটা করেন, কোনটা করতে ভালো লাগে সেইটা করেন ভাই। হ্যাঁ, মনের কথা শোনেন, অন্য কোনো কিছু শোনার দরকার নাই। মন যেটা বলে সেইটা করেন, দেখবেন ভাল লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এই মাটিকে যাতে আমরা না ভুলে যাই, এটা খুব খুব প্রয়োজনীয় আমাদের জন্য। খালি পায়ে যখন মাটিতে দাঁড়াবেন না, আপনার শরীরের ভিতর উৎপাদিত ব্যাড রেজিস্ট্যান্স, যেগুলো আপনার শরীর মনের উপর একটা বিরূপ প্রভাব ফেলে, এটা সায়েন্টিস্টভাবেও প্রমাণিত যে মাটিতে হাঁটলে শরীর ভালো থাকে, ভালো লাগে। অনেক সময় মাথা হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। দেখবেন খালি পায়ে শিশিরে ভেজা সকালে যদি হাঁটতে পারেন, মনে প্রফুল্লতা চলে আসে। হ্যাঁ, যাই হোক, অনেক বকবকানি করলাম। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, আর সবাই পাশের মানুষগুলাদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।